হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো বাস 2, যে হিন্দি ডাব মুভি এসছে। মানে এটা একটা গুজরাটি মুভি। ফার্স্ট পার্ট ছিল বাস 1, বাস বাস মানে বশীকরণ, যেটার হিন্দিতে রিমেক করেছিল অজয় দেবগন শয়তান। দুটো মুভি ভাই মারাত্মক ছিল। তার সেকেন্ড পার্ট বুধবারে রিলিজ করেছে। মুভিটা দেখলাম, কেমন লেগেছে যদি এক কথায় বলি ভাই, ব্যাপক মুভি। যদি আশেপাশে সিনেমা হলে সিনেমাটা চলছে তো একটা কথাই বলবো, টিকিট কাটো, সিনেমাটা দেখে আসো। 1 ঘন্টা 45 মিনিটের সিনেমা ভাই, তুমি চোখ সরাতে পারবে না। পুরোপুরি এটা বশীকরণের উপরে সিনেমা। একটা স্কুলের সমস্ত মেয়েকে একজন বশীকরণ করে নেবে, ঠিক আছে। তারপর সে ওদেরকে দিয়ে কীরকম কী কাজ করাবে সমস্ত কিছু, মানে সে ভ্যাম্পায়ার টাইপের তারা হয়ে যাবে। মানে বিভিন্ন লোককে মারছে, কাটছে, খুন করছে। আর যদি সিনেমার বিজিএমের কথায় আসি, ভাই সাংঘাতিক লেভেলের বিজিএম, ভিজুয়ালগুলো সাংঘাতিক লেভেল হয়েছে। সিনেমাটোগ্রাফি বলো, কালার গ্রেডিং বলো, সমস্ত কিছু বেশ ভালো। আর যদি অ্যাক্টিংয়ের কথায় আসি, বিশেষ করে যে মেয়েটা মানে মেন লিড রোলে আছে, যাকে বস করে রাখে, তার অ্যাক্টিং ভাই ছাপিয়ে গেছে। মানে প্রত্যেকজন যে অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তাদের অ্যাক্টিং কোয়ালিটি ভাই টপ নচ হয়েছে, টপ নচ। তার সাথে বিজিএম একটা সাংঘাতিক। আর কিছু কিছু মানে এমন এমন জায়গায় কিছু কিছু টুইস্ট আছে না, মানে পুরো গুজ বম দেবে। মানে তুমি যদি সিঙ্গেল সিনেমা হলে এই সিনেমাটা দেখো, আর যদি সিনেমা হল যদি পুরো ফুল ক্রাউডেড না থাকে ভাই, তখন তুমি বুঝতে পারবে এই সিনেমাটা কী লেভেলে তৈরি হয়েছে। যেরকম বিজিএম, সেরকম কাজ, সেরকম অ্যাক্টিং, মানে সাংঘাতিক লেভেলে একটা সিনেমা হয়েছে। এটা একটা গুজরাটি সিনেমা হলেও কিন্তু হিন্দি ডাবটা বেশ ভালো হয়েছে। অজয় দেবগন তো শয়তান 2 আনবে। এখন দেখার এটাই কি, যেহেতু এটা হিন্দি ভার্সনে চলে এসছে, এখন এটারই পুরোপুরি রিমেক করে নাকি অন্য কোনো কিছু গল্প ভাবনা চিন্তা করে। কিন্তু বাস 2 সিনেমাটা মারাত্মক হয়েছে। একটা কথাই বলবো, যাও টিকিট কাটো, দেখো, তোমাদের পয়সা ওয়েস্ট হবে না। তোমরা বলবে হ্যাঁ এটা কিছু সিনেমা দেখলাম। যেহেতু এটা রেটেড সিনেমা, তো বুঝতেই পারছো কিছু মানে হেভি ভায়োলেন্সের সিন আছে, সেই জন্য রেটেড দেওয়া হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে। মানে ওয়ান অফ দ্য, মানে বলবো এই বছরে যদি হরর সিনেমা যদি দেখি, তার মধ্যে এটার বেস্ট সিনেমা। আবার যদি ভিডিও এটুকুই দেখা যাচ্ছে, নতুন সিনেমা নতুন ভিডিও টাটা।